প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আওয়ামী বাকশালী সরকারের নির্যাতন, হামলা মামলা শিকার হয়েও বিএনপির আদর্শ থেকে পিছু হটেনি। কিন্তু সম্প্রতি পিরোজপুর জেলা বিএনপির ও জিয়ানগর উপজেলা বিএনপির কতিপয় নেতা জোট সাজসে বিএনপির পরিচিত নেতা কর্মী যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে হামলা মামলা শিকার হয়েছে, তাদের উপেক্ষা করে উদ্যোগ ও বিভিন্ন উপকৌশলের কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে। এছাড়া আওয়ামী মদতপুষ্ট বিভিন্ন লোকদের উৎকোষের বিনিময়ে দলে এনে গ্রুপিং সৃষ্টি ও নতুন নতুন পদ দেওয়ার চেষ্টা থাকায় নেতা কর্মীদের মধ্যে দলের জেলা ও উপজেলা বিএনপির প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দের প্রতি আস্থার অভাব সৃষ্টি হয়েছে। আমি মনে করি এহেন কার্যকলাপ বিএনপির রাজনৈতিক আদর্শের পরিপন্থী, যার কারণে আমরা নিম্ন স্বাক্ষরকারী উপজেলা বিএনপির সাংগঠনিক পদ থেকে অব্যাহত করছি। তবে বিএনপির আদর্শ অনুযায়ী আজীবন দলের সাথে থাকব বলে অঙ্গীকার করছি। আমরা গত 12ই জুন পিরোজপুর জেলা ও উপজেলা বিএনপি নেতৃত্বের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবাদে পদত্যাগপত্রের স্বাক্ষর করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা কি কারণে অব্যাহতি নিচ্ছি তা নিম্নরূপ। অর্থের বিনিময়ে বিএনপি ইউনিয়ন কমিটি গঠনের জন্য উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাওলাদারকে তার স্বাক্ষরের ক্ষমতা বাদ দিয়ে জেলা বিএনপি আহ্বায়ক সদস্যদের নতুন করে চিঠি দিয়েছে। 2 উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম সিকদারকে বালিপাড়া ইউনিয়ন কমিটি থেকে সরানোর জন্য তাকে আহ্বায়ক কমিটি গঠনের 1.5 বছর পরে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক করে পদোন্নতি দেওয়া হয়েছে। ইউনিয়ন কমিটিগুলো থানা বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে অনৈতিকভাবে উৎকোষ গ্রহণ করে অযোগ্য আওয়ামী লীগের সাথে আঘাতকারীদের কমিটিতে নেওয়ার পায়তারা করছে। এর সাথে জেলা ও উপজেলা বিএনপি প্রতিবাহী নেতৃত্ব সরাসরি জড়িত। 4 দলের মামলা হামলার শিকার ত্যাগী নেতা কর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে দলের নতুন ও নিষ্ক্রিয় লোকদের দিয়ে ইউনিয়ন কমিটি গঠনের পায়তারা করছে, যারা কোনো মামলা ও হামলার শিকার হয়নি এবং দীর্ঘ 20 বছরের সরকার বিরোধী আন্দোলনে ছিলেন না, এমন ব্যক্তিকে জেলা বা উপজেলা বিএনপি প্রতিবাহী নেতা ইউনিয়ন এবং উপজেলা বিএনপি কমিটিতে স্থান দেওয়ায় দলের ত্যাগী নেতাকর্মীরা তাদের বয়কটের ঘোষণা দিয়েছে। 6 বিভিন্ন রাজনৈতিক মামলায় নেতাকর্মীরা জেল জুলুম ও হয়রানির শিকার হলো, জেলা এবং উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা তাদের কোনো খোঁজ খবর নেয়নি। 7 সরকার দলের সাথে আঘাত করে এ সকল নেতারা জিয়ানগর উপজেলা বিএনপির রাজনীতিকে ধ্বংস করায় পায়তারা করছে। সর্বোপরি আমরা যে সকল নেতৃবৃন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিচ্ছি, তারা মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি আস্থা রেখে এবং দলের প্রতি অবিচল বিশ্বাস রেখে বর্তমানে আছে এবং ভবিষ্যতে দলের সাথে থাকবো বলে অঙ্গীকার করছে। কিন্তু কোনো চাটুকার বা রাজনীতি যারা বাণিজ্য করে তাদের সাথে আপোষ করব না।